ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গত এক মাস ধরেই অস্থির মধ্যপ্রাচ্য। আর এই এক মাসেই বদলে গেছে বিশ্ব রাজনীতির মানচিত্র। মধ্যপ্রাচ্যের আকাশে আগুন, সমুদ্রপথে অবরোধ আর অস্থিতিশীল বিশ্ববাজার, সবকিছুর কেন্দ্রবিন্দুতে শুধু একটিই নাম, ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শুরুর এক মাস পর ট্রাম্প এখন তার প্রেসিডেন্সির সবচেয়ে কঠিন সংকটের মুখে। জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। দেশের ভেতরেও বাড়ছে চাপ। সর্বশেষ জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এসেছে ৩৬%, যা তার দ্বিতীয় মেয়াদের সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের সামনে এখন দুটি পথ, একটি দ্রুত কোনো চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ করা, অন্যটি সামরিক শক্তি বাড়িয়ে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়া। হোয়াইট হাউসের সূত্র বলছে ট্রাম্প চিরস্থায়ী যুদ্ধ এড়াতে চান। তিনি ইরানের সাথে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছেন, এমনকি ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার কথাও বলেছেন। সে লক্ষ্যে গোপনে ১৫ দফা শান্তি প্রস্তাব পাঠানো হয়েছে ইরানের কাছে। তবে এই ক্ষেত্রে ইরান কোনো নমনীয়তা দেখাচ্ছে না। তারা মনে করছে এই যুদ্ধে টিকে থাকাই তাদের জন্য এক ধরনের বিজয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত ও হরমুজ প্রণালী বন্ধ রেখেই তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা পিছু হটবে না। অন্যদিকে ট্রাম্প মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি বাড়িয়েই চলেছেন। অতিরিক্ত সেনা মোতায়েনের পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়েছেন প্রয়োজন হলে স্থল অভিযানও শুরু হতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে আবারও দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে, যার রাজনৈতিক মূল্য দিতে হতে পারে ট্রাম্পকে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।